আজকে সবাই মিলে কিন্তু চলে গেলাম ঘুরতে, তার জন্যই কিন্তু রেডি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখেন ভিডিও শুরুতে কিন্তু সাফা আর জান্নাত রেডি হয়ে গেছে, কি সুন্দর মাশাআল্লাহ লাগতেছে জান্নাতকে দেখেন। আর সবাই মিলে আজকে একটু ঘুরতে যাব, যেহেতু নানু বাড়িতে আসছি আর একদিন থাকছিলাম, তার জন্য পরের দিন কিন্তু প্ল্যান হয়েছিল যে একটু ঘুরতে যাব। কোথায় যাব এটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম, তার জন্য বাড়ির কাছেই কিন্তু আসলাম ঘোরার জন্য। যেহেতু আমাদের নানুর বাড়ি সোনারগাঁয়ের খুব কাছেই কিন্তু সোনারগাঁয়ের মধ্যে জাদুঘর আছে। জাদুঘর আমাদের নানুর বাড়ি থেকে জাস্ট 10 মিনিটের দূরত্ব, তার জন্য সবাই মিলে জাদুঘরেই আসলাম। এই যে সবাই মিলে কিন্তু চলে আসলাম। এখানে 2 খালামণি আছে, মামা আছে, মামি আছে, আম্মু আব্বু, আমি, জেরিন, তাজ, জান্নাত, আবদুল্লাহ, ওমর, সবাইকে নিয়ে কিন্তু চলে আসলাম ঘোরার জন্য। আর এই যে এখানে কিন্তু সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছি। জাদুঘর কিন্তু বরাবরই আমার খুব পছন্দের, তার জন্য কিন্তু জাদুঘরে আসছি। অনেক বছর পর জাদুঘরে আসা হইলো। বিয়ের আগে আসছিলাম একবার, আর বিয়ের পর এটা প্রথম। বিয়ের আগে আর আসা হয়নি। 5 বছর হয়ে গেছে জাদুঘরে আসি না। 5 বছর পর আইসা দেখি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আগের দিনে ব্যবহারকৃত অনেক কিছু কিন্তু এখানে আছে। আর আসার পর দেখেন তাজ বাবা কত পরিমাণে খুশি, ও যেখানে যায় সেখানেই নিজের করে ফেলে। মনে হয় কি ও কত বছর ধরে এখানে থাকে বা কতবার আসছে এখানে, সব কিছুই একদম আপন করে নেয়। আমার বাবাটা ভাই এরকমই, যেখানে যায় অনেক হাসি খুশি থাকে। আমি চাই সবসময় আল্লাহ যেন আমার ছেলেটাকে এরকমই হাসি খুশি রাখে, সুস্থ রাখে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এইখানে দেখেন একটা ফুল গাছ, দেখে এত ভালো লাগতেছে, কিন্তু ফুল গাছটার নাম জানি না। আর ঘুরতে ঘুরতে কিন্তু এখানে 2টা গরু দেখতেছি, সবাই ছবি টবি তুলতেছে। আর আমার ছেলে দেখেন গরু টরু দেখে এখানে কি কাণ্ড করতেছে। হ্যাঁ মামা, এটা কি বাবা? এটা কি? ওই বাঘ, ওই যে বাঘ পড়ে যাবো বাবা, যেও না, আসো আসো চলো। কিসে এটা? বাঘ? আমরা জায়গা, চলো চলো বাঘ জায়গা, আমরা অন্য কোথাও ঘুরি গা, চলো। চিল্লা ঢাকতেছে, ও বাবা বাঘ বলে। এমনি ওই বড় গেটটার সামনে লইও তুমি কভার দি মনে তুতা হয়েছে। মা কোথায় হাতি? ও যে হাতি, ওরে বাবা হাতি। বাঘের ভিতরে উপরে বহায় দেন গা না লইছ ওই দাদা দেখ। চলো ভাগ যাই, আসো ভাগ যাই। ঘুরতে ঘুরতেই কিন্তু এখানে একটা রাইডস পেয়ে গেলাম। বাচ্চারা নাকি রাইডসে উঠবে, তার জন্য ওদের সবাইকে কিন্তু রাইডসে উঠাইতেছে। সাথে কিন্তু তাজও উঠলো, কারণ তাজ কিন্তু রাইডসে উঠতে অনেক ভয় পায়। সেদিন কিন্তু একদমই ভয় পাইতেছিল না, উঠলো দেখলাম বাবাটা। আর এখানে কিন্তু অনেকগুলো জামদানি শাড়ির দোকান ছিল, প্লাস জুয়েলারি দোকান ছিল, হাতের তৈরি। আর এখানে জামদানি শাড়িগুলোও দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক দাম ছিল, তার জন্য আর আমাদের নেওয়া হয় নাই। যেহেতু জাদুঘরের ভিতরে দোকানগুলো ছিল, তার জন্য হয়তো বা এরকম দাম নিতেছিল ওনারা, অনেক আকাশ ছোঁয়া দাম ছিল, তার জন্য আর নেওয়া হয় নাই। কিন্তু শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, দেখে অনেক ভালো লাগছে। আর পুরাটা জাদুঘর ঘুরে কিন্তু অনেক ভালো লাগছে, অনেক এনজয় করলাম। আর জাদুঘরের বাইরেও কিন্তু অনেক দোকান আছে, আমরা ঘোরাঘুরি করে কিন্তু বাইরে চলে আসছি। এই যে দেখেন এখানেও কিন্তু হাতের তৈরি অনেক কিছু বিক্রি করতেছিল ওনারা। আর এখানে চুড়ি থেকে শুরু করে জুয়েলারি, গয়না, একতারা, দোতারা, ব্যাগ, বাচ্চাদের খেলনা অনেক কিছুই আছে। আর আমরা এখন কিন্তু পার্কিং এরিয়াতে চলে আসছি, ঘোরাঘুরি শেষ, এখন বাইরে চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।